বাঙালি খাবারের রেসিপি অনেক হয়েছে, প্রতিদিন কি আর এই বাঙালি খাবারের রেসিপি দেখতে ভাল লাগে কন্ত? আমি নিজেও বুঝতে পারিছি আপনারা এই রেসিপিগুলো দেখে খুবই ক্লান্ত, আর সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসিছি চাইনিজ আইটেম। এই যে দেখেন কি সুন্দর একটা চাইনিজ প্লেটার আমি সাজাইছি। রেসিপি শেখার ইচ্ছা থাকলে গোটা ভিডিওটাই দেখবেন। তো যাই হোক, এখানে আমি প্রথমে 3 পট পোলাওয়ের চাল নিয়ে লিছি। আমি 3 পট লিছি দেখে যে আপনারও 3 পট লেওয়া লাগবে এমন কোনো কথা নাই। আপনার বাড়ির যতটি মানুষ আপনি ততটি চাল নেবেন। প্রথমে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিছি 1 চামচ লবণ আর কিছুটা সয়াবিন তেল। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চাল দেওয়ার পরে এভাবে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে চালটা লাড়িয়ে দিবেন, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এরপর পোলার চালটা 80% সিদ্ধ করে নিয়ে মার গেলে বাকি পানিটা ফেলাই দিবেন। ফেলাই দেওয়ার পরে এই পানি ঝরানো ভাতটা একটা ট্রে অথবা কোনো পাত্রের মধ্যে এভাবে মেলে দিবেন যাতে খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ভাতটা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। গরম ভাত দিয়ে কিন্তু কখনোই ফ্রাইড রাইস হয় না, এতে করে কিন্তু লেটকা হয়ে যাবে। কাজেই যদি ভাতটা ঠান্ডা থাকে তাইলে কিন্তু খুব বেশি ঝরঝরে হয়। আর এদিকে আমি গাজর আর মটরশুঁটি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা রানবো। তো যাই হোক, এই জায়গাতে আমি 2টা ডিম ফাটাই লিচ্ছি। এর মধ্যে দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া। এবারে ডিমটা খুব সুন্দর করে ফাটাই লিয়ে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিব। স্ক্রাম্বল করা মানে যারা বুঝেননি তারা একটু বোঝাই কই। এই যে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে এরকম ইচ্ছা মতো ঘাইটে ফেলাবেন। ডিমটা আস্ত রাখার কোনো দরকার নেই, যত ঘাটি ঘাটি করবেন তত আরো বেশি ভালো হবে। এই যে দেখেন আমি একদম ঝুরা ঝুরা করে ডিমটা ঘাইটে ফেলাছি। ঘাইটে লওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটারে এবারে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমার মতো অবশ্যই এভাবে একটু স্টাইল করে কাটবেন, কারণ যেহেতু চাইনিজ রেসিপি এভাবে সবকিছু একটু সুন্দর দেখানোর প্রয়োজন আছে। এর মধ্যে দিয়ে দিলাম এই সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর গাজর। এটা কিন্তু একবারে বেশি সেদ্ধ করি নাই, মোটামুটি একটু সেদ্ধ করে নিছি, কারণ ফ্রাইড রাইসের মধ্যে সবজিগুলা একটু ক্রাঞ্চি থাকে। ক্রাঞ্চি মানে একটু মচমচে থাকে আর কি। তো যাই হোক, এভাবে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ যাবত সবজিগুলা লাড়ে চাড়ে ভাজা লওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই ঘাটি করে রাখা ডিমগুলার সাথে সবজিগুলো এবার খুব ভালো করে আমি মিশাই নিব। মিশাই নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন, কারণ এর পরেই আমরা দিয়ে দিব হচ্ছে এই সয়া সসের মধ্যে কিন্তু মেলা লবণ থাকে। কাজে লবণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিষ্ট হয়ে যাবে, খাইতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, সবকিছু আমি সুন্দর করে ভাজা লওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ভাতগুলা ফ্রিজে থুছিনু, সেই ভাতটা বাইর করে লিয়েছি। এবারে ভাতটা দিয়ে খুব সুন্দর করে ভাত তেলানি করার মতো ভালো করে ভাজে নেবেন। এর মধ্যে নতুন করে বাসনা হওয়ার জন্য যে না আবার এলাচ দারুচিনি এইসব দিতে যাবেন না, এটা এমনি অনেক বাসনায়। তো যাই হোক, যা যা মশলা দেওয়ার ছিল সব একবারে জান ভরে দিয়ে দিছি। এখন খুব ভালো করে ভাজে নিলেই হয়ে যাবে। এই যে দেখেন এই পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর এটা কিন্তু ফ্রিজে রাখার ফলে একটার সাথে একটা আটকে যাওয়ার আর কোনো ভয় নাই। এবার সুন্দর করে ভাজা ভাজা করে নিলে কিন্তু এই ফ্রাইড রাইসটা একদম রেডি। এইভাবে যদি বাড়িতে আপনারা ফ্রাইড রাইস বানানো একবার শিখে যান তাইলে আর কখনোই রেস্টুরেন্টে যায় খাওয়ার কোনো প্রয়োজন হবে না। রেস্টুরেন্টে যায় খায় কি লাভ, এক গাদি টাকা নিবে আর এই ছোট্ট একটা বাটিত করে অল্প একটু ফ্রাইড রাইস দেয়, এটা খায় কি বাঙালির পেট ভরে? আর তাই বাড়ির যখনই খাইতে মন চাবে এরকম বড় একটা কড়াইলে জান ভরে রান্না খাবেন, দেখবেন মনও শান্তি পেটও শান্তি। ও আরেকটা কথা, আপনার যে পুরো একটা চাইনিজ প্লেটার দেখাইছি না, রাঁধছি কিন্তু সবই আমি, কিন্তু একদিনের মধ্যে তো আর এতটি রেসিপি দেখানো সম্ভব না, কারণ আমরা বাঙালি জাতি আমার এত ধৈর্য নাই যে একটা রেসিপি এতক্ষণ ভর আমরা দেখবো। তো আজকে রাইস রান্নাটা শিখালেন, এর পরের দিন এই রাইসের সাথে কি খাবেন সেই রান্নাগুলো না হয় শিখাই দিব না, একদিনে শিখলে তো আবার ভুলে যাবেন। আর এই যে দেখেন বাড়িতে খাচ্ছে দেখে যে ডেকোরেশন করবো না এরম না, এই দেখেন আমি একটা বড় সাইজের বাটি লিছি যাতে পেট ভরে খাওয়া যায়। বড় সাইজের বাটির মধ্যে লিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিছি। আর রেসিপি দেখাচ্ছি না মানে যে পাতে বাইরে দিব না এমন কোনো কথা নাই। এই যে দেখেন এখানে সবজিটাও দিয়ে দিছি, আর বড় সাইজের 2টা চিকেন ফ্রাই, ওই 2টা আমি লিছি। রেসিপিটা শেয়ার করে রেখে দেন, পরে এটি থেকে দেখে দেখে রান দেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।